বন্ধুরা এখন বাজে হলো 8:30। 8:30 থেকে ব্লগটা শুরু করছি। আজকে হলো শনিবার। তো সুপ্রীতি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সুপ্রীতি ব্লগটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার মেয়েও ভালো আছে, আমিও ভালো আছি। সকালে উঠেছিলাম 5টার দিকে, উঠে বাসি কাজকর্ম করে আবার কিছুটা শুয়ে রইলাম, কারণ পেটটা খুব ব্যথা হচ্ছিল। তো উঠলাম 4টার দিকে, উঠে চান টান করে রুটি বানাচ্ছি। অনেকদিন থেকে রুটি খাই না, তো রুটি বানাচ্ছি। তারপরে আবার দুপুরে রান্না বান্না তো বাকি আছে, চলো দেখাই রুটি কী বানাচ্ছি। আর ভেন্ডি ভাজা করেছি আর রুটি। চলো। তো এই যে আমার খাবারটা বেরিয়ে নিলাম, রুটি, একটু কাসন্দ, আর কালকে একটু তরকারি ছিল আর রুটি। তো সকাল সকাল খেতে পেয়ে গেছে, কারণ কালকে রাত্রে কিছু খাইনি। তো সকাল সকাল খেতে পেয়ে গেছে, রুটি বানাইলাম। আজকে রুটি খাই, ভাত ভালো লাগে না। তো খাবারটা খেয়ে নিই, পরে আপনাদের সামনে আবার আসি। এখন বাজে হলো 12টা। আমি তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। শরীরটা প্রচুর খারাপ, এতক্ষণ শুয়েছিলাম, জ্বর। চোখ মুখগুলো দেখে বুঝতে পারবেন। বাড়িতে তো ওদিকে লোক এসেছে, ট্যাঙ্কি বসাচ্ছে। তো চলো দেখাই কী রান্না করছি। চলো দেখো, রুটি বানাতে হবে, রুটি বানাবো। ঠিক আছে বলো, চলো। এদিকে ওরা কাজ করতেছে, একটু বসে আছে, ট্যাঙ্কি বসাচ্ছে। 3টা আমার রান্না বান্না কমপ্লিট। ওদেরকে রুটি বানিয়ে দিলাম, চা বানিয়ে দিলাম, তরকারি করে দিলাম, ওরা খেলো। আমরা এখনও খাইনি। চলো রান্না করছি, দেখাই। নিরামিষ লতা, আলু, ঝিঙ্গার তরকারি। এখন বাজে হলো 7:30। তো আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম আজকে দুপুর থেকে আসার কথা, তো এই যে আমার পার্সেলটা এসে গেছে। তো ওটা কিসের পার্সেল, কেন আনলাম, তো সব কিছু আপনাদেরকে ডিটেলস বলবো। চলো পার্সেলটা খোলা যাক, তারপরে আপনাদের সামনে আসছি। দেখতে পাচ্ছেন এটা কি? তো ফাইনালি এই যে এটা হলো একটা স্ট্যান্ড, যেটার জন্য আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম। আমার ভিডিও বানাতে, রিলস বানাতে খুবই অসুবিধা হচ্ছিলো। তো ফাইনালি আমি এটা অর্ডার করে নিলাম। তো কীরকম হয়েছে জানিও, ভালো লাগলে আপনারাও অর্ডার করতে পারেন। তো এটা বড়ো করা যায়, ছোটো করা যায়। তো আমি এটা দেখে নিই কীভাবে বড়ো করা। তো মেয়েকে বই পড়াবো, এখন বই পড়াচ্ছি। চলো বইটা পড়াই। আমার 17 টাকা, 7 লাখ। 18 লক্ষ। তো পানি না 20 লক্ষ। এই যে আমার মেয়ের আর্টের বই, যেগুলো আর্ট আছে।
ঠিক আছে বন্ধুরা, তো মেয়েকে বইটা পড়াই, তারপরে তো আর রাত্রে রান্নাবান্না আছে, রান্নাবান্নাও করতে হবে, পরে আবার আসছি। তো আমি বসে পড়লাম আলু কাটার জন্য। তো আমি আলু ভাজা করব, কারণ আমাদের তো যেহেতু নিরামিষ, কারণ এরকম কিছু ভালো লাগে না খেতে, তার জন্য রাত্রে খাওয়ার জন্য আলু ভাজা করবো। তবে রুটি দিয়ে আলু ভাজা খাবো, আর রাহুল ভাত দিয়ে খাবে আর দুধ দিয়ে খাবে, তার জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো যতটা পারি সংসারটাকে নিজের হাতে সামলায় রাখি। আর এদিকে আমি লবণ দিয়ে আলুটাকে মেখে রাখলাম, তাতে তাড়াতাড়ি ভাজা হবে, তেলও কম লাগবে। তো আপনারা কে কে এভাবে আলুটা ভাজেন, লবণ দিয়ে কষ দিয়ে রাখলে কী হয়, আলুটা নরম হয়, ভাজতে সুবিধা হয়। এদিকে বাসনগুলো দুপুরবেলা ভিজে রাখছিলাম, তো গুছাইতে পারিনি, এখন আমি বাসনগুলো গুছাচ্ছি, এক করে সব গুছিয়ে রাখতেছি। তো ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর এদিকে লবণ, তারপরে মশলা, চিনি এগুলো সব ঢেলে রান্নাঘরটাকে গুছিয়ে রাখলাম। তো ওগুলো গুছিয়ে দিতে পারিনি, দুপুরবেলা আনছিল ওগুলো। তো এই বাসনগুলো বাইরে করে রাখলাম, আমি গ্যাসটা মুছে নেবো। গ্যাসটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছিলো, কারণ দুপুরে তো আমি গ্যাসটা মুছতে পারিনি, রুটি বানিয়েছিলাম সকালে। তো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম। তো ভালোই হলো, গ্যাসটা মোছা হয়ে গেলো। তো ওই যে মেয়ে দিয়ে ঘুমিয়ে আছে, তো মশারি টাঙায় দেওয়া হলো। আমার তো রান্নাবান্না এখনো শেষ হয়নি, রান্নাবান্না করছি, রান্নাবান্নাটা শেষ হোক, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে আবার লাইক করুন, শেয়ার করুন।